আর বিকেল 3টে এনকে টিভি লাইভে প্রথমেই যে খবরে নজর রাখবো তা কসবার খবরে নজর থাকছে, কারণ আরো একটা চাঞ্চল্যকর খবর আপনাদের জন্য থাকছে এই মুহূর্তে। চাঞ্চল্যকর তথ্য এনকে টিভি বাংলার হাতে রয়েছে সেই তথ্য, কারণ ল কলেজ এবং সেই ল কলেজের মধ্যেই কিন্তু যে ঘটনা একের পর এক ঘটে চলেছিল, হোয়াটসঅ্যাপে ল কলেজের সমস্ত অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন মনোজিৎ, কলেজের গুরুত্বপূর্ণ গ্রুপের অ্যাডমিন কিভাবে মনোজিৎ হতে পারে? কলেজের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনোজিৎ কি জেনে যেত? বিভিন্ন ছাত্রীকে ইউনিয়ন রুমে ডেকে পাঠাতো এই মনোজিৎ। প্রশ্ন উঠছে, একের পর এক তথ্য পাওয়া যাচ্ছে। চাঞ্চল্যকর তথ্য এবার এনকে টিভি বাংলার হাতে রয়েছে, কারণ ল কলেজের সমস্ত অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলি রয়েছে, প্রত্যেকটা ছবি দেখছেন আপনারা, অফিসিয়াল গ্রুপ যেগুলো রয়েছে সেই গ্রুপের অ্যাডমিন মনোজিৎ। কি করে একটা অফিসিয়াল গ্রুপের অ্যাডমিন মনোজিৎ হতে পারে? প্রশ্ন উঠছে। কলেজের গুরুত্বপূর্ণ গ্রুপের অ্যাডমিন কিভাবে মনোজিৎ? গুরুত্বপূর্ণ কলেজের যা যা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো কি মনোজিৎ জেনে যেত? সে কি সিদ্ধান্ত নিত? একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে উঠে আসছে এবার। আমাদের সহকর্মী বিউ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বিউ, তুমি প্রথম থেকে এই খবরে নজর রেখেছো, তুমি প্রত্যেক দিন ল কলেজে যাচ্ছ এবং একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে যাব নিয়ে আসছো। আরো একটা গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর যে তথ্য এবার সামনে আসছে, এই যে গ্রুপ, কলেজের যে গ্রুপ, সেই গ্রুপের অ্যাডমিন মনোজিৎ কি করে? একদমই, কলেজের যে মেন গ্রুপ অফিসিয়াল এসএলএসসি ব্যাচ 2, অর্থাৎ দেখতে পাচ্ছ যে মেন যে গ্রুপ ব্যাচ 2 এর অফিসিয়াল এসএলএসসি, এই যে এসসিএলএসসি অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজ, এই যে গ্রুপ, সেই গ্রুপের অ্যাডমিন রয়েছে মনোজিৎ। এখানেই প্রশ্ন যে এইরকম অফিসিয়াল গ্রুপে অ্যাডমিন মনোজিৎ কি করে হলো? কারণ আমরা জানো যে কোনো অফিসিয়াল গ্রুপের অ্যাডমিন থাকে নয় সেই কলেজের বা সেই কলেজের অধ্যক্ষ বা অন্যান্য প্রফেসররা, যে যে সাবজেক্টের বা সেই ব্যাচের যে প্রফেসররা, সেই প্রফেসররা থাকে ওই এইচওডি বা যারা প্রফেসর রয়েছে, যারা ওই বিভাগের দায়িত্বে থাকে, তারাই গ্রুপের অ্যাডমিন থাকে। মনোজিৎ সামান্য একটা অস্থায়ী কর্মী, সেই অস্থায়ী কর্মী কি করে এই গ্রুপের অ্যাডমিন হলো, এই প্রশ্নটাই থাকছে। মনোজিতের এতটা কি পাওয়া, তার মানে গ্রুপের মধ্যে কি আলোচনা, কোন ছাত্রীরা রয়েছে, সেই সমস্ত কিছু তথ্য মনোজিতের হাতে চলে আসতো। এবং পাশাপাশি এটাও যে মনোজিতের এতটা পাওয়ার না থাকলে প্রত্যেকটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমরা একটা আমাদের হাতে এসেছে যে এসসিএলএসসি ব্যাচ 2 এর, তার মানে একটা যদি থাকে আরো আছে, এবং যেটা অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে, কারণ সকলেই নিজেদের নিরাপত্তার জন্য তারা সামনে আসতে ইচ্ছুক নয়, তারা ভয় পাচ্ছে। অনেকেই বলছে তাদেরকে পরে হুমকি দেওয়া আছে, কারণ শুধু তো মনোজিৎ নয়, মনোজিতের পিছনেও আরো অনেকে রয়েছে, তারাও হয়তো এখনো রয়েছে এই কলেজে। যেমন মনোজিতের থেকে অনেক জুনিয়র এই ছিল জাইব ও মনোজিতের আশ্রয় থাকতো, সেরকম হয়তো মনোজিতের ঘনিষ্ঠ অনেকেই আছে। সেখান থেকেই তারা বলছেন, তাদের সঙ্গে কথা বললে সেটা বলছেন যে এই ভাইস প্রিন্সিপাল সেও ভয় পেত। একজন কলেজের ভাইস প্রিন্সিপাল, একজন অস্থায়ী যে কর্মী, প্রাক্তন ছাত্র, তাকে ভয়ে চলতো, ফলে সেই ভয় থেকে কি তাকে গ্রুপ অ্যাডমিন করেছে, এই প্রশ্নটাই উঠছে। আরো কি কি, তার মানে তুমি ভাবছো ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে এই ইউনিয়নের কবে কি ফেস্টের পুরো দায়িত্ব ইউনিয়ন রুমে যাবে, সমস্ত কিছু মনোজিতের হাতে। মনোজিতের বলা যেতে পারে দিনের পর দিন যত, কারণ একবার 2022-এ পাস আউট হওয়ার পর 2024-এ আবার যখন অস্থায়ী কর্মী হিসেবে মনোজিৎ ফিরে আসে সময়মান, তখন যেন দিনের পর দিন তার আরো ক্ষমতা বেড়েছে। যতদিন জেগেছে সেই কথাটাই কিন্তু বারবার সামনে আসছে যে মনোজিতের মতন একজন অস্থায়ী কর্মী, একজন প্রাক্তনী, সে কি করে একটা কলেজের ইউনিয়ন রুমে সে ছাত্রীদের ডেকে পাঠাতো, তাদের সঙ্গে অশালীন আচরণ করতো। এবং একের পর এক এখন যে তথ্য সামনে আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন অধ্যাপকেরা থাকবেন এবং কলেজের বিভিন্ন লোকজন থাকবেন, সেখান থেকে একজন অস্থায়ী কর্মী মনোজিৎ সে কিভাবে এই কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন হতে পারে? অনেক ধন্যবাদ বিউ। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি পরের খবরে যে নজর রাখবো সেখানেও কিন্তু তোমার সঙ্গে কথা বলবার প্রয়োজন আছে।